কোটি টাকার সম্পদ এটা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালোই আছে। আচ্ছা, এই যে আপনি কান্না করতেছেন কিসের জন্য? কান্দা করতেছি, আমার বাবাই বলে জমিন বেচছে 2 ঘন্টা না 3 ঘন্টা, আর বাকি জমিন মাইসে খাইতেছে। আমরা জমিনের কোনো সিদ্ধান্ত করতে পারতেছি না। কে খাইতাছে? নাসির মাঝি ঘর উঠেছি, মনে করেন এই ঘর ভাঙ্গা লাই, চুরিয়া লাই, এই ঘর আইয়া ইয়া করে বাথরুম উঠে তো দেয় না, মাছ দূর করতে আইয়ে বাইতে না বাইকিরা দিতে চায়। নুননুবি, নাসিরার ছেলে নুননুবি। আচ্ছা, এই গ্রামটার নাম কি আন্টি? আব্দুল্লাহপুর, আবু বকরপুর, 1 নম্বর ওয়ার্ড, সরপোষণ থানা, ভোলা জেলা। মানে আপনার বাবার এত সম্পত্তি থাকার পরেও আপনি এই ভাঙা ঘরে থাকেন, আপনি বুক করতে পারতেছেন না? আমার বাবার মাথার বেড়ে না উঠেছিল, আমার মাথার বেড়ে না উঠেছিল। আমার বাবা জমিনের কোনো কেলেম বোঝে নাই, কোনো কিছু। মানে মানসিক ভারসাম্যহীন ছিল উনি। যে কয় ঘন্টা বিক্রি করে গেছিল? এখন আমি তো জানি যে বাবাই বলে 8 ঘন্টা জমিন বেচছে ইসমাইল মাজিদ। তো হ্যাঁ, জমিন আছে 44 কানি জমিন, 44 কানি জমিনের দাদারা বেগকে ভাগ বাটার করে নিছে। এখন মনে করেন 11 কানি জমিন পাইছে। হ্যাঁ। 11 কানির ভিতরে এখন আমরা পাই না 1 করোড়। মানে কয় লক্ষ টাকার যে জমি হবে যদি বিক্রি? অনেক টাকা, 1 1 কোটি টাকার সম্পদ এটা। হ্যাঁ, আমরা তো খাইতেই না। মানে এত টাকার সম্পত্তি থাকার পরেও আপনি এই ভাঙা বসত বিটায় থাকতেছেন, আপনার কি করব, আমাকে তো এই তৌফিক নাই যে। আচ্ছা, এটা নিয়ে কি আপনি কোনো মামলা টামলা করেন নাই? থানায় গিয়ে কোনো হ্যাঁ, সাধারণ মামলা করছি, মনে করেন রায়ন ঘর উঠেছি মতো রায়া মাছ দূর করছে মতো থানায় গেছি। আমরা থানায় গিয়ে জমিনের বিরুদ্ধে মামলা করছি, আর আবার আমার নামে সাদাবাজি মামলা করছে। আচ্ছা, এইগুলা কে করতেছে? এটা করতেছে নাসির মাঝি আর মঈনপুর প্রচারে। আচ্ছা, আপনাদের এলাকার চেয়ারম্যানের নামটা কি ছিল যে রানিং আগে অবস্থায় ছিল? আসিল ফিরেন্সে, কি এর কাছে গেছি মতো হে ঘুষকে আগো পক্ষ হইয়া গেছি। মানে উনিও টাকা খাইতো। উনিও বলতেছে যে আপনার বাবা ওদের কাছে বিক্রি করে গেছে। হ্যাঁ। আচ্ছা, যাদের কাছে আপনার বাবা বিক্রি করে গেছে ওরা কি সঠিক কাগজপত্র দেখাতে পারছে? না, কোনো কিছু না, শুধু কয় আমরা জমিন কিনে রাখছি, জমিন কিনে রাখছি। আমরা কোনো দলিল পত্রের কোনো কিছুই পাই না। এরকম করে মঈনপুর প্রচারে আর ওই নাসিরা। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন, একটা অসহায় ফ্যামিলির দেখেন অবস্থা। ওরা মনে হয় হয়তোবা বসত বিটা তাদের ভাঙচুর করছে। এই মহিলাটা খুবই অসহায়। তো আমরা এখানে আসলাম মানে বাস্তব তুলে ধরার জন্য। বাবার এত পরিমাণে জমি জমা থাকার পরেও, এত পরিমাণে টাকা পয়সা থাকার পরেও উনি ভোগ করতে পারতেছে না। কারণ কিছু গণ্যমান্য ব্যক্তি আছে যারা কিনা জুলুমভাবে ওনার বাবার পৈতৃক বিটা খাইতেছে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। থানা কিংবা চরপোষণের কোনো প্রভাবশালী লোক দেখে থাকেন ভিডিওটা, ওদের পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।